হতে গিয়েছিলেন ঘরের লক্ষ্মী, সেই হিসেবে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেন। 2 বছর ধরে সরকারি ভাতা তোলার পর পুলিশি হস্তক্ষেপে জানা গেল আদতে তা বিধবা ভাতা। কিন্তু এমন ঘটলো কেন? ঘটালো কে? জলজান্ত ব্যক্তির ডেথ সার্টিফিকেট সরকার কোথা থেকে পেল? বৌমার নামে মঞ্জুর হওয়া বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার ভেবে এতদিন খরচ হয়েছে সংসারে। বিডিওর চাপে সেই টাকা একসঙ্গে দেওয়ার সামর্থ্য নেই। এদিকে বেনিফিশিয়ারি হিসাবে দোষী সাব্যস্ত করে ব্যাংকের বই ও আধার কার্ড রেখে দিয়েছেন বিডিও। দাবি করা হচ্ছে এমনটাই। একসঙ্গে ফেরত চাওয়া হচ্ছে 24 মাসে 24,000 টাকা, অথচ যে তৃণমূল নেতা 3,000 টাকার বিনিময়ে এই কাজ করলেন তিনি ফেরার। জানা গেছে তার বিরুদ্ধে এরকম ভুরি ভুরি অভিযোগ রয়েছে। তাজ্জব ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুর শহরের 21 নম্বর ওয়ার্ডের বিশ্বসুখ পল্লীতে। জানা গিয়েছে এলাকার বাসিন্দা পরেশ দে বাড়ির সামনে ছোট একটি দোকান চালান। পরেশের স্ত্রী শেফালি দে দাবি প্রায় 2 বছর আগে বেশ কয়েকবার লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করে যখন মঞ্জুর হয়নি, তখন প্রতিবেশী তৃণমূলের তৎকালীন বুথ সভাপতি উত্তম হালদার তার কাছ থেকে কাগজপত্র সহ 1000 টাকা নিয়ে কিছুদিনের মধ্যেই জানান লক্ষ্মীর ভাণ্ডার মঞ্জুর হয়ে গিয়েছে। শেফালিকে ব্যাংকে গিয়ে দেখে নেওয়ার জন্য বলেন তিনি। অভিযোগ এরপর ওই বুথ সভাপতি তৃণমূল নেতা আরো 2000 টাকা নেন। সব ঠিকঠাক চলছিল, কিন্তু সম্প্রতি কয়েকদিন আগে হঠাৎ শান্তিপুর থানার পুলিশ শেফালি দের বাড়িতে পৌঁছায়। জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যায় শাশুড়ি পদ্ম দে এবং বৌমা শেফালি দে দুজনকেই। সেখানে স্পষ্ট হয় বিষয়টি। দেখা যায় শেফালির অ্যাকাউন্টে ঢুকছে বিধবা ভাতার টাকা। এরপর থানার বড়বাবু তাদের বিডিওর কাছে পাঠান। বিডিও তাদের পাসবুক এবং আধার কার্ড আটকে রেখে দাবি জানান 24 মাসে 24,000 টাকা ফেরত দিতে হবে। বর্তমানে দুশ্চিন্তায় পরিবার। শাশুড়ি পদ্ম দে জানাচ্ছেন, এতদিন না জেনে সরকারি ভাতা হিসেবে বৌমার প্রাপ্য অর্থ দিয়ে চলেছে সংসার, তবে জেনে যাওয়ার পর আর ওই টাকায় খেতে পারবেন না। কিন্তু যে তৃণমূল নেতা টাকা নিয়ে এত বড় সর্বনাশ করে দিলেন তাকে পাওয়া যাচ্ছে না। শান্তিপুর থানায় ওই নেতার বিরুদ্ধে অভিযোগ করা হবে বলে জানান পদ্ম। এদিকে তিনি যে বিধবা ভাতা পাচ্ছেন তা তিনি জানতেন না বলে দাবি শেফালি দের। পদ্ম দে অভিযোগ করেননি, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমি মা হিসেবে দেখছি আমার ছেলেকে মৃত্যু করে দিয়েছে, দিয়ে আমার বৌমাকে বিধবা ভাতা করেছে। লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় বিধবা ভাতা হয়ে গিয়েছে। আমি যখন জানতে পেরেছি তখন আমি মা হয়ে ওই টাকা কি ভাত খেতে পারি না ব্যবহার করতে পারি আমি দেখেই শুনেই আমার আর ঘুম নেই, খাওয়া নেই। আমি কি করে এটা সংশোধন করব, আমি তাই করে বেড়াচ্ছি। তাহলে এতদিন দেখতে পাচ্ছিলেন না কেন? ওই ব্যাংক বই ছিল না বলে? বই ছিল না বলতে আমি তো যাই না ব্যাংকে, বৌমা যায়, বৌমা তোলে, বৌমা আনে। মানে আপনি ভাবছিলেন এটা লক্ষ্মীর ভাণ্ডার? লক্ষ্মী ভাণ্ডার, বৌমা কয় ও মা আমার লক্ষ্মী ভাণ্ডারে এত ঢুকেছে। বই নেই তো, তা জানবো কি করে? ওই যে একটা কাগজ, ও আপডেট করে না, কিছুই করে না, ওতেই দেয়। আরে যে লক্ষ্মীর ভাণ্ডার তো এমনি হওয়ার কথা, সে জায়গায় ওকে টাকা দিতেই বা গেল কেন? ও 3-4 বার জমা দিয়েছে বাবা, হয়নি। তারপরে আমি বাড়ি ছিলাম না, আমি জামাই বাড়ি গেছিলাম, এসে শুনি যে ও 1000 টাকা দিয়েছে। বললো মা আমি 1000 টাকা দিয়েছি। কাকে? ওই ও উত্তমকে। কেন? তো এসে বললো বৌদি তোমার লক্ষ্মী ভাণ্ডার করে দেবো, তুমি আমার তাহলে টাকা এখন দাও। আপনার বই বা আধার কার্ড এইগুলো কোথায় রয়েছে? এখন আমার ভিডিওই ভিডিও কি ওগুলো আটকে রেখেছেন? আটকে রেখেছে। কি বলছেন? আমি গেলাম যে দেখেন এই এই ব্যাপার, আমার ছেলে বেঁচে থাকতে আমার বৌমা বিধবা হয়ে ঘুরবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। তা আমার এইটা কী ব্যবস্থা করবেন করেন। হ্যাঁ কোথাতে করেছেন? আমি বললাম অমুক জায়গাতে করেছে, আমি নাম করে দিয়েছি, যে করে দিয়েছে। করলেন কেন? কি নাম বলেন? উত্তম। উত্তম কি? হালদার। হ্যাঁ, সে কি করে? ও তৃণমূল করে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির কটাক্ষ, কথায় কথায় তৃণমূল বলে কেন্দ্রীয় বঞ্চনার কথা, আর প্রকল্পের নাম বিকৃত করে কেন্দ্রীয় সহযোগিতা উৎস রেখে বেনিফিশিয়ারিদের কাছ থেকে কাটমানি নিয়ে এভাবে তছরূপ করেছে। ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী। তিনি কি বলছেন শোনাব আপনাদের। এই যে ভাতাগুলো পশ্চিমবাংলায় দেওয়া হয়, এটা কেন্দ্রের সরকারের একটি প্রকল্প আছে, NSAP, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। এর মাধ্যমে কেন্দ্রের সরকার 7% টাকা দেয়, রাজ্য সরকার 40% টাকা দেয়। এই NSAP প্রকল্পে রাজ্য সরকার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এগুলো করে দেওয়ার নাম করে পাড়ায় পাড়ায় সব দালাল তৈরি হয়েছে তৃণমূলের। এই দালালগুলো টাকার বিনিময়ে একজন প্রতিবন্ধী মানুষের কাছ থেকে, অসহায় মানুষের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে ভাতাগুলো করেছে। এবং দেখা যাচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার পায় 25 বছরের যুবক, 31 বছরের এক যুবক সে বিধবা ভাতা পর্যন্ত পেয়ে যাচ্ছে। এরকমও আছে
যে 60 বছর বয়স হয়নি বার্ধক্য ভাতা পাচ্ছে। এই ভাতাগুলো একজনের আইডেন্টিটি কার্ড অথবা আধার কার্ড নেওয়া হয়েছে, আর একজনের ছবি আর একজনের অ্যাকাউন্ট। এ ব্যাপক দুর্নীতি আমাদের শান্তিপুর ব্লকে, ব্যাপক দুর্নীতি। এবং দেখা যাচ্ছে বার্ধক্য ভাতার আবেদন করেছে বা লক্ষ্মী ভাণ্ডারের আবেদন করেছে, তাকে বিধবা ভাতা দিয়ে দিয়েছে এবং মানুষের সর্বনাশ করা হয়েছে। আমি অবিলম্বের তদন্ত চাইছি এবং অবিলম্বে যারা এই দালাল তাদের ভিডিও গ্রেপ্তার করুক, এফআইআর করুক, গ্রেপ্তার করুক। এদিকে শান্তিপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি উৎপল সাহা বলেন, ওই মহিলা কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে পারতেন, এমনটা হতে পারে না। এক্ষেত্রে উভয় পক্ষে সমান অন্যায় করেছে বলে জনপ্রতিনিধি দাবি করেছেন। উৎপল সাহা কি বলছেন শোনাব আপনাদের। টাকাটা ছাড়ছে, তাদের ভালো করে স্ক্রুটিনি করা উচিত ছিল তার কাগজপত্র। এরকম তো হতে পারে না। এবং ওখানে একটা লিখিত দিতে হয় যে আমি আর বিবাহ করিনি দ্বিতীয়বার, এটা একটা মানে লিখিত দিতে হয়। কিন্তু যারা করেছেন তারা তাদের অজ্ঞতা, আমি মনে করি যারা করে দিয়েছে বা যারা করেছে দুজনাই সমান অন্যায় করেছে। এক প্রতিনিধি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের কালিক, তিনি কি বলছেন শোনাব আপনাদের। এই যুগে সব কিছুই সম্ভব। গল্প ছিল না যে ছিল রুমাল হয়ে গেল বিড়াল, সেরকমই ঘরের লক্ষ্মী চেয়েছিলেন লক্ষ্মী ভাণ্ডারের ভাতা, আর তৃণমূলের স্থানীয় নেতার কারসাজিতে কাগজে কলমে স্বামীর মৃত্যু ঘটিয়ে করে দেয়া হয়েছে বিধবা ভাতা। এককালীন টাকা ফেরত দিতে না পেরে সরকারের দুয়ারে দুয়ারে পরিবার। এমনই আশ্চর্যজনক ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুর শহরে 21 নম্বর ওয়ার্ডে। পুলিশের হস্তক্ষেপে জানা গিয়েছে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা নয়, ওটা বিধবা ভাতা। একমাত্র পুত্রের কাগজে কলমে হয়েছে মৃত্যু ঘটালো কে? জলজ্যান্ত ছেলের ডেথ সার্টিফিকেট পেল কোথা থেকে? বৌমার নামে মঞ্জুর হওয়া বিধবা ভাতা এতদিন লক্ষ্মী ভাণ্ডার ভেবে খরচ করে ফেলেছেন সংসারে। ভিডিওর চাপে সে টাকা একসঙ্গে দেওয়ার সামর্থ্য নেই। একদিকে বেনিফিশিয়ারি হিসাবে দোষী সাব্যস্ত করে ব্যাংকের বই, আধার কার্ড রেখে দিয়েছে বিডিও। একসাথে ফেরত চাইছে 24 মাসে 24,000 টাকা। অথচ যে স্থানীয় তৃণমূল নেতা 3,000 টাকার বিনিময়ে এই কাজ করল, সে ফেরার। তার বিরুদ্ধে এই রকম অভিযোগ ভুরি ভুরি। এমনই তাজ্জব ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুরের বিশ্ব সুখপল্লীতে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।